184 পেজ 185 পেজে 7-এর ক করালে খ এবং গ পারবা এবং 8-এর ক করালে তোমরা খ নম্বরটা পারবা। তো আমরা একটু 6-এর ক নম্বরটা আমরা লিখে রাখছি আগেই। দেখো 9.1 থেকে অনুশীলনী 6-এর ক এই অঙ্কটি কিভাবে হবে টাইপ 2 এবং টাইপ 3 বেসিক ব্যবহার করি, অর্থাৎ টাইপ 2 ও টাইপ 3-এর বেসিক ব্যবহার করে আমরা এই 6-এর ক এবং 7-এর ক যদি পারি, 6-এর কতে দেখবা খ এবং গ আছে, 7-এরও খ এবং গ আছে, এটা আমরা পারবো। তাহলে এই অঙ্কটা করতে গেলে আমরা একটু দেখব যে 1/sec² প্লাস 1/cosec² সমান a বলছে প্রমাণ করো। তার মানে লেফট হ্যান্ড ধরে রাইট হ্যান্ড পাবো। তার মানে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড 1/sec² a প্লাস 1/cosec² a। একটু লক্ষ্য করো যে টাইপ 2 আর টাইপ 3 বেসিক থেকে আমরা জানতাম cos θ ইকুয়াল 1/sec θ, যেহেতু কসের উপর ছিল 1, সেকের উপরও কি 1, তাহলে যদি আমরা কসের উপর স্কোয়ার দেই তাহলে অনুরূপভাবে সেকের উপরও কি হবে স্কোয়ার হবে। তাহলে আমরা লিখতে পারি 1/sec² মানে cos²। এই অংশটার পরিবর্তে আমরা লিখতে পারি cos² a প্লাস অনুরূপভাবে আমরা জানি sin θ সমান 1/cosec θ। এটা আমরা গত টাইপ 2-তে আলোচনা করছি। তাহলে যদি এখানে সাইনের উপর স্কোয়ার দেয় তাহলে কোসেকের উপর স্কোয়ার হবে, তাহলে sin² সমান 1/ কি cosec²। তাহলে 1/cosec² পরিবর্তে আমরা লিখতে পারি sin² a। একটু লক্ষ্য করো, আমরা কিন্তু এই বেসিকগুলো ক্লাস টাইপ 2 এবং 3-তে পড়ছি, হ্যাঁ, বিশেষ করে এই দুইটা টাইপ 2-তে ছিল। তাহলে একটু লক্ষ্য করো cos² প্লাস sin² আমরা টাইপ 3-তে জানছি sin² θ প্লাস cos² θ সমান কি 1। তাহলে এটা যদি সাজিয়ে লিখি বোঝার ক্ষেত্রে sin² a প্লাস cos² a, দেখো আমাদের সূত্রে আমরা জানছিলাম থিটা আর এখানে আছে কি a দিয়ে, এটা একটা কোণের মান, এটা কোনো সমস্যা না। তাহলে থিটার পরিবর্তে a দেওয়া আছে, একে যদি থিটা কল্পনা করি sin² θ প্লাস cos² θ তার মান কত 1। তাহলে আমরা সুন্দর করে লিখতে পারি এটা মানে কি 1। তার মানে এ হাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কি প্রমাণিত। তাহলে আমরা এই অঙ্কটা বুঝতে পারলাম। এরকম অনুরূপ অঙ্ক, হ্যাঁ, এই এর অনুরূপ 6-এর খ এবং কি গ, তোমরা এখন এই অঙ্কের অনুরূপ এবং টাইপ 2-এর আলোকে 6-এর খ এবং গ সুন্দর করে করবা। বুঝতে অসুবিধা হলে আমাদের এই ক্লাসের ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবা, আমরা কমেন্ট থেকে রিপ্লাই দেবো ইনশাল্লাহ। ওকে, এখন যদি আমরা একটু দেখি 7-এর ক প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড আর কি রাইট হ্যান্ড। তাহলে আমরা লিখব কি লেফট হ্যান্ড সাইড sin a ভাগ কি cosec a প্লাস cos a ভাগ কি sec a। তাহলে একটু লক্ষ্য করো, যদি আমরা একটু ভাবি আগেরটা যেমন বেসিকে লিখছিলাম যে sin a সমান sin a বা sin θ সমান 1/cosec θ, cosec θ এটা আমরা জানতাম। এবং আমরা জানতাম কি cos θ ইকুয়াল 1/sec θ। একটু লক্ষ্য করো এই সাইনের সাথে কিছু নাই মানে কি গুণ আছে 1, কসের সাথে কিছু নাই মানে কি গুণ আছে 1। তাহলে যদি আমরা একটু চিন্তা করি যে উপরের sin θ নিচে রাখলাম সাইডে এবং 1/cosec θ বা a প্লাস কসকে সাইডে রাখলাম গুণন 1/sec a। তাহলে একটু লক্ষ্য করো 1/cosec মানে হচ্ছে সাইন আর এখানে 1/sec মানে কি কস। তাহলে কি আমরা লিখতে পারি না টাইপ 2-এর আলোকে সাইন এ গুণন সাইন এ প্লাস কস এ গুণন কস এ, মানে কি এই সাইন যা ছিল তাই, এই সাইন যা ছিল তাই, এর পরিবর্তে আমরা লিখলাম কি সাইন এ। এই কস যা ছিল তাই, এর পরিবর্তে আমরা লিখছি কি কস এ। কেন? এটা আমাদের টাইপ 2-এর একঘাতি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রে আলোচনা করা আছে। তাহলে সাইন সাইন গুণ করলে কি হয় সাইন স্কোয়ার এ প্লাস কস কস গুণ করলে হয় কস স্কোয়ার এ। তাহলে এই দুটি টাইপ 2-এর সূত্র থেকে আমরা
জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা, এখানে এ দেওয়া আছে, সাইন স্কোয়ার এ প্লাস কি কস স্কোয়ার এ, তার মান কত 1, তার মান কত 1, এহাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এই অনুরূপভাবে আমরা এই অঙ্কের জন্য অনুরূপভাবে কি করতে পারি, অনুরূপভাবে 7 খ এবং গ ট্রাই করবো ইনশাল্লাহ। বুঝতে পারছি? এখন আমরা